কারণে যেতে পারি নাই। আল্লাহ ইব্রাহিম নবীরে না দেখাইয়া মালাকুল মউত দেখাইও না। আল্লাহর দরবারে আমি ফরিয়াদ করি তিনি যেন জীবনের শেষ বিন্দু তাক্কা পর্যন্ত ইব্রাহিম নবীর খেদমত আমারে দিয়া করায়। ইব্রাহিম নবী ডাক দিয়ে বলে, যুবক রে, ও যুবক রাকাল শোনো, তুমি কি ইব্রাহিমকে দেখবা? কয় হ্যাঁ দেখবো। পয়গম্বর ইব্রাহিম ডাক দিয়ে বলেন, এরে রাকাল আমার দিকে তাকা, আমি একজন মুসাফির পরিচয় দিছি, কিন্তু জানোস রে রাকাল আমার আসল পরিচয়, আমি হইলাম এই জামানার পয়গম্বর হযরতে ইব্রাহিম। মুসান্নিফ লিখে ইব্রাহিম নামের পরিচয় দিল যুবকটা। আল্লাহর নবীকে এক নজর দেখার সঙ্গে সঙ্গে চিৎকার দিয়ে আল্লাহু আকবার বলল। আকাশ থেকে একটা নূরের ঝলক ওই যুবকের উপরে পড়লো, সঙ্গে সঙ্গে যুবকটার ইন্তেকাল হয়ে গেল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলে, ওই যুবকটা শুধু ইন্তেকাল করে নাই, তারে কি জমিনের নিচে ডাবাইয়া দিছে না আকাশে উঠাইয়া নিছে, আমি ইব্রাহিম বিন্দু মাত্র টের পাইলাম না। আমার প্রশ্ন হলো রে বাবা, জবাব দিবে। আমার আল্লাহ প্রত্যেকটা জিনিসের জন্য একটা মাধ্যম রেখে দিয়েছে, কথা কোন ঠিক কিনা? দুনিয়াতে চলার জন্য পা দিছে, কাজ করার জন্য হাত দিছে, কথা বলার জন্য জবান দিছে। আল্লাহ সবকিছুর মালিক, রিজিকের মালিক, জোরে কোন ঠিক কিনা? আল্লাহ রিজিকের মালিক, এই ইয়াকিন আমাদের আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? ও বাবা, আছে না নাই? আল্লাহ রিজিকের মালিক, বিশ্বাস করছে ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিন মুবিন। আল্লাহ তো রিজিকের ঘোষণা দিয়েছে যে সবার রিজিকের দায়িত্ব আল্লাহর হাতে। এক বেটা উইনা বিশ্বাস করছে, আল্লাহ যখন রিজিকের মালিক, আল্লাহ খাওয়ায়, ই আদা তুইলা খাইতাম না, আল্লাহ তুইলা খাওয়াই, তুই কি কোন আল্লাহ কি তারে মুখ তুইলা খাওয়াইবো? আর কোন খাওয়াইবো? আল্লাহ তো মাধ্যম দিছে, রিজিকের বন্ধ ব্যবস্থা করে দিবে, আপনাকে উসিলা করতে হবে, কথা কোন ঠিক কিনা? এখন তো নিয়ত করছে দুনিয়ায় কিয়ামত হয়ে যাবো, আদা তুইলা খাইতাম না। কইয়ারে বাবা সাধারণ ভাবে আটকা ধরে মুসল্লি হইছে, ফজর হইরা যখন গরম আইছে, জীবনও কি দিয়ে চাটা বানাই দেন, আজকে চা বিস্কুট লইয়া হাজির, আজকে নিয়ত করছি খাইতাম না, আজকে খাওয়ান দাঁড়ে দুসার সুরে বাইরে গেছে গিয়ে দোকানও গিয়া দেখে কিপটা মার্কা বন্ধু খাইয়া কয় দাঁড়ায়, কয় দোস্ত বোধ দিনে ভাইছে একটা চা খাও, আজকে নিয়ত করছি হাত দা খাইতাম না। গুসার সুরে যেন দিয়ে যায় মানুষ কালে তারে খাও না দেয়, গুসার সুরে গেছে গা পাহাড়, জোরে কোন কই গেছে? কথাটা বুঝছেন? পাহাড়ও গেছে। পাহাড়ও গিয়া রে বাবা এক গাছের উপরে উঠে আশ্রয় নিছে, দেখে ফাঁকনা ফল মুখের দ্বারে লড়ে, নিয়ত করে শিখাইতাম না, যতই লড়ো কাম হইতো না। কইয়ারে বাবা ডালো লটকে বইয়া রইছে, ছেলেরা গেছে বনভোজনও যাইয়া ওই গাছের নিচে মাটি কইরা পাকাল বানাইয়া চুলা বানাইয়া খাবার রান্না করছে। রান্নাও শেষ, একটা এক দুস্তরেই জীবনে বাচ্চা থাকলে বহুত খাইতার বে, পাহাড়ের মধ্যে ডাকাইত পড়ছে, জান থাকতে বাঘ, সবটি খাবার ফালাইয়া বাঁচছে, ডাকাইতের দোলাইয়া দেখে খাবার থেকে ধোঁয়া উঠতেছে। সর্দারে ডাক দিয়ে কয় সকালের নাস্তাটা সাইরা লাই কেন? একটা ডাক দিয়ে উস্তাদ খাওনে ধোঁয়া উঠতেছে, নিশ্চয়ই কেউ আছে, খাওয়ানো তো ২০ তাক্তারে, তুই যখন কইস তুই কাইয়া টেস্ট করতো না, আপনি সিনিয়র, আপনিই করেন। ডাক দিয়ে কয় তাহলে কারে দিয়া টেস্ট করাবি? কুইজা দেখে কেউ আসেনি, কুস্তে কুস্তে দেখে কেউ নাই, আজকা দেখে মামু একটা গাছ হলুদকা রইছে, কন্ত দেখি ইলাকেটা আজকে আড্ডা তুললিয়া দেখাইতে হয় লাভ বলামতাম না, বন্দুক ধরছে বিনা বেড়ে খেলাইমা গেছে গিয়া। ডাক দিয়ে দেখে কিরে রান্না করছো? না আমি রান্না করি নাই। বালা কথা, রান্না নাই, তুই আজকে খাইয়া শুরু কর। এরে খাওন দিছে, বাইতে কিতা নিয়ত কইরাইছে? কি নিয়ত কইরাইছে? এ খালি হইছে খাইতাম না, সাতেরটা উইটা কই দেখছে এওই খাওয়ানো বিষ মিশাইয়া গাছের উপরে লটকা রইছে, আমরা খাইয়া কেমনে সাইটটাইয়া মরি দেখতো। কি কথা শোনা মাত্র হেরে যখন বাইরে নিয়ে শুরু করছে, এ তাড়াতাড়ি খাওন খায় আর আল্লাহ খাওয়াইছলা লেগে সাথে মাইরো খাওয়াইতে আসলা। আমি জানতাম চাই আমার আল্লাহ পাক রিজিকের মালিক, তাই বললে কি আপনারা মুখ তুল্লা খাওয়াইবো? এই বিধান তো আল্লাহ দেয় নাই, আল্লাহ সবকিছুর একটা নিয়ম সুশৃঙ্খল করে দিয়েছেন পরিবেশ। আওয়াজ করে বলুন ঠিক কিনা? আমার আলোচনার মুখ্য উদ্দেশ্য এটা নয়, আমি চমকপ্রদ কিছু কথা বলবো বাবা, তারই পূর্বে আমি জানতে চাই এই পৃথিবীর জমিনে আমরা মানুষ, কথা বলুন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? এই পৃথিবীর জমিনে আমরা মানুষ। যারা গুনাহ করে তারা হলো মানুষ, ফেরেশতারা গুনাহ করে না, জোরে কোন